ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। সাংসদের নিদান খোলা মঞ্চ থেকে শ্রোতাদের স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, ওয়াকফ সম্পত্তির দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে নেবেন, হাত ভেঙে দেবেন। আবার শুনুন। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। ইনি সেই মথুরাপুরের সাংসদ যিনি ভোট লুঠের সব রকম চেষ্টা করেও আগের তৃণমূল সাংসদের তুলনায় ভোট শতকরা বাড়াতে পারেননি। শুধুমাত্র যুব তৃণমূল কংগ্রেসের নেতা ভাইপো সাংসদের কোটায় দলের টিকিট পেয়েছিলেন। সেই অযোগ্য সাংসদ এখন হুমকি দিচ্ছেন চোখ উপড়ে নেওয়ার আর হাত ভেঙে দেওয়ার। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। এর আগে অবশ্য তিনি মন্তব্য করেন, মুর্শিদাবাদে একটা ছোট ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। ছোট ঘটনা তো বটেই, এতটাই ছোট যে গত 3 দিন ধরে চলছে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জলঙ্গি, জঙ্গিপাড়া। যে অশান্তি থামাতে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টকে পদক্ষেপ করতে হয়। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর এলাকায় ওয়াকফ আইনের বিরোধিতায় এক সমাবেশে এই সংবিধান বিরোধী প্ররোচনামূলক হুঁশিয়ারি দিলেন সাংসদ বাপি হালদার। তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই লোকসভা আসনে মথুরাপুর তপশিলি লোকসভা, তপশিলি জাতির ভোটার 29%, তপশিলি উপজাতি 0.5%, মুসলিম ভোটার 24.1%। ফলে এই 53% ভোট নিশ্চিত করতে চূড়ান্ত বাটোয়ারার রাজনীতি করতেই এমন উস্কানিমূলক মন্তব্য সাংসদের। জনবিন্যাস দেখলেও বোঝা যায় এই মথুরাপুর মূলত গ্রামীণ ভোটারের এলাকা। মথুরাপুর তপশিলি লোকসভা, গ্রামীণ ভোটার 94%, শহুরে ভোটার 6%, শিক্ষার হার মাত্র 66%। ফলে পরিষ্কার, এই অঞ্চলের গরিব মানুষকে সহজে উত্তেজিত করা সহজ, কারণ উন্নয়ন শূন্যে নামছে ক্রমশ। সেই কারণে মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করে গ্রামের রাজনীতিকে প্ররোচনা দিয়ে, হিংস্র আক্রমণের উস্কানি দিয়ে মুসলিম তোষণের রাজনীতি করছেন সাংসদ বাপি হালদার। প্রশ্ন হলো, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি জেলার পুলিশ প্রশাসন। কেন? এখনো সাম্প্রদায়িক প্ররোচনা ছড়ানোর কারণে গ্রেফতার করা হয়নি বাপি হালদারকে। একই প্রশ্ন তুলেছে মথুরাপুরের সাধারণ মানুষ সহ বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।